বন্ধুরা নমস্কার, হেলদি কুকিং এর পক্ষ থেকে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি একটা নতুন খাবার নিয়ে। আজকে উপস্থাপনা করছি একটা রুটি, সবজি রুটি। আমরা অনেক সময় রুটি সবজি দিয়ে খেয়ে থাকি, পরোটা খেয়ে থাকি, এবং আমরা অনেক সময় পরোটা খেতে চাই না, তার কারণ হলো তেল বেশি থাকে বলে। কিন্তু এটা একদম মিনিমাম তেল, কয়েক ফোঁটা তেল দিয়ে এটা তৈরি করা হচ্ছে। আলাদা করে কোনো সবজির ব্যাপার নেই, একটা নতুনত্ব খাবার। আর এই খাবারটার সঙ্গে আপনাদের যেটা বিশেষ দরকার সেটা হলো বাড়িতে তৈরি একটা চাটনি। যে যেমন পছন্দ করে সেই রকম চাটনিটা ব্যবহার করতে পারে। আজকে আমি যেটা রুটিটা তৈরি করতে যাচ্ছি তাতে দিচ্ছি কড়াইশুঁটি, ফুলকপি, বিট, মূলো, বাঁধাকপি, গাজর, এর সঙ্গে দিচ্ছি চাল কুমড়ো, পাকা চাল কুমড়োর দানা, তার ভেতরে শাঁসটা। এটা আমাদের শরীরের পক্ষে, লিভারের পক্ষে খুব উপকারী। আর এর সঙ্গে দিচ্ছি কাঁচা লঙ্কা আর টমেটোর টুকরো করে করে। এর মধ্যে ধরে রাখুন 1 হাতা মতন আমি আটা আর 1/2 হাতা বেসন, মটর ডালের বেসন কিন্তু। এবার এইটা দিয়ে আমি এটা ভালো করে মাখছি। এটা মাখলে পরে বেশ সুন্দর একটা রং আসবে। একটু জল দিতে হবে। আর এটার সঙ্গে আমি যখন এটা ভাজু দেখাবো, একটা সাদা পেঁয়াজ দেখতে পাচ্ছেন। এই পেঁয়াজটা কিন্তু এখানকার নয়, এখানে পাওয়া যায়, খুব একটু দামি বেশি। কিন্তু যাদের অ্যাসিডিটির ভয় পাবেন যে এটা দিলেই হবে, অ্যাসিডিটি হতে পারে, এই পেঁয়াজটা আমি ব্যবহার করব। কিন্তু এই পেঁয়াজটা কিন্তু আমাদের সবজির মধ্যে পড়ে, নিরামিষ সম্পূর্ণ। এবং আপনি এটা নিশ্চিন্তে খেতে পারেন, এতে একটা সুন্দর গন্ধ আসবে। এবং এইরকম ভাবেই আমি এটা কুচাবো। এই দেখো, এই যে আমি ছোট ছোট করে কুচিয়েছি, কুচিয়ে এবার এর সঙ্গে ব্যবহার করবো। আমার এটা মেখেছি, একটু লালচে রং হবে, সুন্দর একটা রং কিন্তু আসছে। একটু বড় জায়গায় মাখলাম। এই দেখুন, এই হয়েছে আমার মাখাটা, হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, এই আমার রুটিটাতে তৈরি করব সবজি রুটি, সেটা তৈরি হয়ে গেছে। এবার এটা আমি কিভাবে ভাজছি সেটা আপনাদের কাছে এবার দেখাচ্ছি। দেখুন, আমি তেল দিলাম, 1-2 ফোঁটা তেল দিয়েছি। এটা দিলাম। দেখুন, অল্প করে একটু বেশি পেঁয়াজ, সাদা পেঁয়াজ যেটা কুচনো ছিল সেটা দিলাম। এটা বেশি ব্যবহার করার প্রয়োজন পড়ে না। দিলাম। এবার এটা ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, এই যে অনেকটাই হয়ে গেছে, ওই পিঠটা হয়ে গেছে। এই যে দেখুন,
এবার এই দিয়ে এক ফোঁটা তেল দেবো, দিয়ে আর একটু চাপা দেবো, দিলে ওই পিঠটা ভাজা হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন বন্ধুরা যে ওপিঠটা দেখছি কিরকম হয়েছে। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আপনি দেখতেই পাচ্ছেন। এবার এই নামালাম, এবার এটা নামালাম, দেখতে ইয়ে হচ্ছে এবং কালারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবার এর মধ্যে আপনি চাটনি বা সস উপরে দিয়ে একটু ঝুরি ভাজা বা যেরকম মনে করবেন দিয়ে পরিবেশন করতে পারবেন। তবে এটা তৈরি করার মধ্যে আমি যেটা করেছি সেটা এতক্ষণ বলিনি, এখন আবার বলছি যে সবজিগুলো ব্যবহার করা হয়েছে, যেমন বাঁধাকপি, ফুলকপি, গাজর, ক্যাপসিকাম, বিট, কড়াইশুঁটি, সবগুলোকে কিন্তু আমি একটু বয়েল করে নিয়েছি, নাহলে কিন্তু এইটা শক্ত শক্ত থাকবার একটা সম্ভাবনা থাকতো। করেছি, করে তারপরে তো আপনারা আমার পদ্ধতি তৈরি করার পদ্ধতিটা দেখলেন এবং এর মধ্যে কাঁচা লঙ্কাও দিয়েছি। এবার ঝালটা যাই যেমন খাবেন সেরকমভাবে ব্যবহার করবেন, এর জন্য কোনো নিয়ম মাফিক কিছু নেই। নুন দেবেন, হলুদটা দেবেন না, কারণ বিট দিলে যে রঙটা সুন্দর আসছে, এই হলুদ দিলে এটা নষ্ট হয়ে যাবে, এই রঙটা পাবেন না। অটোমেটিকলি আমি আপনাদের কাছে আমার এই উপস্থাপনা করলাম, কিভাবে তৈরি করলাম আপনারা দেখলেন। আপনারা নিজেরা তৈরি করবেন এবং এটা আপনার যে কোনো অতিথিকে আপনি এটা ঘরোয়া খাবার হিসাবে পরিবেশনও করতে পারবেন এবং তৈরি করবেন। কেমন লাগলো জানাবেন এবং অপরকে আপনাদের ভালো লাগলে আপনার পরিচিত মানুষদেরকে এটা পরিবেশন করাবেন এবং তাদেরকে এটা শিখিয়েও দেবেন বা আমার ভিডিওটা দেখাবেন যে কিভাবে আমি তৈরি করলাম। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, আপনারা খেয়ে নিশ্চয়ই আনন্দ পাবেন। আর যদি আপনারা মনে করেন এর মধ্যে একটুখানি কালো জিরাও ব্যবহার করতে পারেন। আশা করি আপনারা তৈরি করবেন, আপনারা নিজেরা খাবেন, অপরকে খাওয়াবেন এবং তাদের ভালো লাগবে এবং আপনাদের মতামতের অপেক্ষায় কিন্তু আমি রইলাম। নমস্কার।